আমরা আপনারা আমরা সবাই হচ্ছে খেলনার পুতুল মাত্র। আমাদের ব্যক্তিগত কোনো অস্তিত্ব একটু জোরে বলি মূলত কাজ সবগুলা আল্লাহই করায়, কিন্তু আল্লাহর একটা শান হচ্ছে আল্লাহ নিজেকে সবসময় গোপন রাখেন। সুবহানাল্লাহ। সন্তান দেন কে? জগৎ চিনে মা বাবাকে। সুবহানাল্লাহ বলেন। জগৎ চিনে মা বাবাকে দিয়েছেন আল্লাহ, বানাইও দিয়েছেন আল্লাহ, নিঃশ্বাসও দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহ নিজেকে রেখেছেন গোপন। সেজন্য যারা আলে তাসাউফ পন্থী যারা আছেন, যারা আল্লাহর প্রেম রাজ্যে বিচরণ করে, যুবকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ওনাদেরকে সবাই দেখে, কিন্তু ওনাদের শান ওনাদের অবস্থান কেউ ভালো করে জানতে পারে। এই রকম একজন আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র যার নাম, তিনি হচ্ছেন হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল খাজায়ে খাজগা খাজা গরিবে নওয়াজ। আমার যে সমস্ত যুবক ভাইয়েরা আমি অদম ভাইয়ের আওয়াজটা শুনছেন, আপনাদের এলাকার মেহমান হিসাবে আপনাদেরকে একটা আবদার করে কথা বলে যাই, এটা একটু সূত্রটা মাথায় রাখবেন। আমরা সবাই সবকিছু জানি না, আর জানা সম্ভব না। কথা বলেন না কেন? সবসময় মনে রাখবেন, আমরা যা জানি তার চাইতো অনেক বিষয় আছে যা আমরা জানি না। আমরা যদি আমাদের জানার লেভেল দিয়ে আল্লাহর কুদরত বিবেচনা করি, ফেল হওয়া ছাড়া আপনার আমার পক্ষে সম্ভব না। তো আল্লাহর কুদরত বুঝার পর্যন্ত যে পরিমাণ ব্রেইনের ক্যাপাসিটি দরকার, নিউটনের মতো বৈজ্ঞানিক বুঝে নাই, নীল আর্মস্ট্রংয়ের মতো একজন বড় বিজ্ঞ জ্ঞানী বুঝে নাই। সে জায়গায় আপনার আমার ছোট্ট জ্ঞান দিয়ে কিভাবে বুঝতে পারবো সেই আল্লাহর কুদরত? সেজন্য ইসলামের অনেক বিষয় আছে যেটা শুনলে আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে। মনে রাখবেন, এই জায়গায় মুসলমানের মেইন জিনিসটার নাম ঈমান। ঈমান মানে বিশ্বাস, বিশ্বাস মানে না দেখে প্রমাণ ছাড়া মেনে নেওয়ার নাম বিশ্বাস। প্রমাণ নিয়ে মানার নাম বিশ্বাস। বলেন না, প্রমাণ নিয়ে মানার নাম বিশ্বাস। একটা সময় ছিল, যদিও কথাটা শুনলে যুবকদের কাছে হাসির পাত্র হতে পারি আমি, কিন্তু মুরব্বীরা আমার সাথে একমত পোষণ করবেন, এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন দলিলের প্রয়োজন ছিল না, টিপসইয়ের প্রয়োজন ছিল না। কেউ কাউকে এক বেলা ভাত খাওয়াইলে খুশি হয়ে বলতো, অমুক দিকের জায়গাটা তোর নামে দিয়ে দিলাম। মুরব্বীরা একটু বলেন না, ঠিক আছে কিনা? আগের যুগে লেনদেন করতে এখন ফেসবুক লাইভ দিয়েও প্রমাণ রাখা যায় না। এআই ভিডিও এসে সব প্রমাণকে মিথ্যা বানিয়ে দিচ্ছে। কিছুদিন আগে দেখলাম আমার পিছনে দুইজন আর্মি অফিসার, তো পরে চিন্তা করলাম এই ছবি আমি কখন তুললাম। পরে দেখি যে ছবি তুলছি এক জায়গায়, এআই দিয়ে লাগাই দিয়েছে আরেক জায়গায়। তো এখন সময় চলছে, এটা আপনি করবেন একটা, আপনারা বানাই দিবে একটা। তো এই পৃথিবী সাক্ষী, সূর্য চন্দ্র দেখেছে, মানুষের কখনো দলিলের প্রয়োজন হয় নাই, সিগনেচারের প্রয়োজন হয় নাই, টিপসইয়ের প্রয়োজন হয় নাই। মুখে জবান যেটা দিয়েছে সেটার উপর অটল থেকেছে। যেমন যেন হাদিসের দৃশ্যটা আগের যুগের মুরব্বীদের চরিত্রে ভেসে উঠেছে। আল মুমিনু ইজা ওয়াদা ওয়াফা। মুমিন সেই ব্যক্তি যে ওয়াদা দিলে পালন করার চেষ্টা করে। এখন বিশ্বাসের মার বাদ, বিশ্বাসের মার বাদ। সেজন্য মনে রাখবেন, ইসলামের সব কিছু যে আমরা বুঝতে পারবো এটা কিন্তু ঠিক না। বুঝতে পারলেও মেনে নেওয়ার নাম ঈমান। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা এখানে এসেছেন স্বাভাবিকভাবে, এখানে অবিশ্বাস করার কিছু আছে? এটা একটা নর্মাল বিষয়। এখন যদি উপর থেকে 5-6 জন ফেরেশতা নামে,
সবাই অবাক হয়ে যাবেন, ঠিক না? সবাই এখানে হয়কুল্লাহ ফেরেশতা দেখার আগে সবাই ফেসবুক লাইভ দেওয়া শুরু করবে, ঠিক নি? এই দৃশ্যটা আপনার আমার জন্য অবাককর বিষয়। এখন বিমান চলাটা, যাত্রী নিয়ে যাওয়াটা, এত বড় বিমান, শক্তিশালী বিমান, লোডওয়ালা বিমান, এক সময়ের মানুষ কল্পনাও করে নাই, যেটা আপনি এখন ইজিলি ভাবে দেখতে পাচ্ছেন। তাহলে এক সময়ের মানুষের জন্য এটা ছিল অবাস্তব, আর এখন বিমান আসে যায় কখন খবরও নাই। দেখতে দেখতে সবকিছু ইজি হয়ে যায়। ফেরেশতা নামাটা আপনার আমার জন্য অবাক করা বিষয়, কিন্তু নবী রসুলের জন্য এটা ইজি বিষয়। জোরে বলি না, জোরে বলি। যে গণিত বুঝে না তার কাছে গণিত অনেক কঠিন, কিন্তু যে গণিতের সূত্র আয়ত্ত করতে পেরেছে সে শিক্ষকতাও করতে পারে। তা বুঝাতে চাচ্ছি, আপনি আমি না বুঝা মানে সব কথা মিথ্যা নয়। বলেন 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 বলেন। আপনার আমার বুঝ কম বলে ইসলামের সবকিছু মিথ্যা নয়। সেজন্য জ্ঞানীরা বলে পৃথিবীর সমস্ত বিষয় বুঝতে গেলে ফ্রেশ একটা এনার্জেটিক ব্রেনের দরকার। ইসলাম বুঝার জন্য ব্রেনের দরকার হয় না, ব্রেন দিয়ে ইসলাম বোঝা যায় না। ইসলাম বুঝতে গেলে, কোরআন এবং হাদিস বুঝতে গেলে সুন্দর একটা মনের দরকার। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকরা জোরে বলেন একবার মারহাবা। পানি শরীরে ডাললেন, ভিজে গেল, দেখা যায় নূর, দেখা যায়, বলেন নূর দেখা যায়, রহমত দেখা যায়, মাগফিরাত দেখা যায়, দয়া দেখা যায়, বরকত দেখা যায়। তো ওগুলাও তো আছে, দেখা তো যায় না। পানি তো দেখা যায়, লাইট তো দেখা যায়। ইসলাম বলে সমস্ত বস্তুগত জিনিস দেখার জন্য তোমার চামড়ার চোখের দরকার, রহমত দেখার জন্য অন্তরের চোখের দরকার, বরকত দেখার জন্য অন্তরের চোখের দরকার, আল্লাহর নূর দেখার জন্য অন্তরের চোখের দরকার। কাজ কিন্তু দুটোটাই আছে। আমাদের কাছে আছে কোন চোখ? চামড়ার চোখ, অন্তরের চোখ। সেজন্য আমরা রহমত দেখি, বলেন না রহমত দেখি, নূর দেখি। এই চোখটা যারা অর্জন করেছে, আল্লাহ যাদেরকে দিয়েছেন ওনারাই দেখে। আপনাদের এলাকায় তো আমি কখনো থাকি নাই, তারপরও বলি, মিলে কিনা দেখেন। অনেক সময় আপনাদের এলাকায় যখন মুয়াজ্জিন আজান দেয় তখন কুকুররা গেও 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 করে চিল্লায়। শুনলে কয়েন হ্যাঁ, না হলে বলার দরকার নাই, এমনি চিল্লাই না। যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুকুর দেখবেন চিল্লায় আর চিল্লায়। শুনছেন নাকি শুনেন নাই? এবার বলেন, কুকুর কোন কলেজ থেকে পড়ালেখা করছে? বাবা বাবা, কুকুর কি কোনো ইউনিভার্সিটিতে পড়েছে? কিন্তু কুকুর মশাই এমন কিছু দেখে যেটা আপনি আমি ভার্সিটিতে পড়েও দেখি না। যুবকের আওয়াজ শুনি নাই। এবার কুকুরকে জিজ্ঞেস করলাম, 2 মিনিট আগেও চিল্লাস না, এখন চিল্লাস কেন? তখন উত্তর দেয়, আজান দিচ্ছে তো। আজান দিচ্ছে তো কি হয়েছে? বলে যে আজানের এমন শক্তি, এমন পাওয়ার, তোরা শুধু মনে করিস আজানটা নামাজের জন্য। শুধু তাই নয় রে, আজানটা বরকতের জন্য, আজানটা রহমতের জন্য, আজানটা নূর আনে, আজানটা পবিত্র করে, আজানটা পবিত্র করে, আজানটা পরিষ্কার করে। কুকুরকে জিজ্ঞেস করলাম, তুই চিল্লাস কেন? বলে যে তোরা তো দেখিস না, আমরা শয়তানকে দেখি, আমরা খারাপ জিনকে দেখি। যখন এলাকায় আজান দেওয়া হয় তখন ওই এলাকা থেকে শয়তান, দুষ্টু জিন পালিয়ে যায়, শয়তান পালিয়ে যায়। তোমরা দেখো না, আমি কুকুর সেটা দেখতে পাই। এবার বলেন, কুকুর যা দেখে আমরা তা দেখি। এবার বলেন, বেস্ট কে, আমরা না কুকুর? হ্যাঁ, আরো জোরে। তার মানে আমরা দেখি না বলে কি ওগুলা নাই? আছে, দেখার ক্ষমতা আমাদের নাই।
আমি কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, ইসলাম কখনো দ্বন্দ্ব লাগায় না। যেটা দ্বন্দ্ব লাগায় সেটা ইসলাম নয়। আমরা অনেক সময় নিজেদের কর্মের দোষটা ইসলামের নামে চালিয়ে দিই। যুবকের আওয়াজ পাচ্ছি না তো? দোষ করছি আমরা, বলেন দোষ করছি, বুঝ কম আমাদের, দোষ করছি আমরা, নাম চালাই দিয়েছি ইসলামের। কারণ বাংলাদেশে ইসলামের নামটা দিলে একটু সহজে গইলা যায় বেশি। আওয়াজ দেন না রে ভাই। এবার বলেন, ইসলাম কি আমাদের বাপদাদার সম্পত্তি নাকি আল্লাহ এবং রসুলের দেওয়া আমানত? আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, এটা কি আমাদের সম্পত্তি না আমানত? আর আমানতের সবসময় যত্ন করতে হয়। তাহলে এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমি জানি মানে আপনি জানেন না তা নয়। আপনি আপনার জায়গায় জানেন, আমি আমার জায়গায় জানি। তো যখন একই বিষয়ে দুইটা মতের মধ্যে দ্বিমত হয়, তখন উচিত হচ্ছে, ভাই তুই কি জানোস আমারে বল, আমি কি জানি তোরে বলি, দুইজনে মিলে আমি একটু সমাধান করি। বিষয়টা এখানে, এটার নাম ইসলাম। আস্তে করে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আপনি বলতেছেন, শয়তানে শুনতেছে, ঠিক না? এই যত সেদব তত আর রহমান খুশি হবে। সেজন্য এই সুযোগগুলো কখনো হাতছাড়া করেন না। আমার ভাইরা মনোযোগ আছে ইনশাল্লাহ? এবার আসেন, ইসলাম একদম নিট এন্ড ক্লিন। এখানে কোনো দাড়ি কমা রাখার কোনো সুযোগ ইসলাম রাখেই নেই। বুঝার কমতি আমাদের, এই কথাটাকে একটু মানতে হবে সবাইকে। বুঝার কমতি, আল্লাহ তাআলা সবকিছুকে পারফেক্টলি করে দিয়েছেন। আর আল্লাহর শান কি বলেছি, করেন তিনি, কিন্তু নিজেকে রাখে গোপন। নিজেকে রাখে, বলেন নিজেকে রাখে, নিজেকে রাখে। আপনি যে কাউকে দেখে প্রেমে পড়ে গেলেন, ওয়াও ইউ আর সো বিউটিফুল, আমি তোমার জন্য জান দিতে পারি, মরতে পারি, তোমার সৌন্দর্য দেখে কাতইয়ে গেছি, তো বানাইছে কে? তার নাম বলা হয় নাই। কথা বলেন না কেন? একবার ওনার নাম বলা হয় না। আল্লাহ তাআলা বলে, আমি নিজেকে গোপন রাখা পছন্দ করি, কিন্তু আমার আশেকরা আমাকে গোপন রাখতে দেয় না। এই পেজটা একটু বুঝেন। আমি আল্লাহ নিজেকে গোপন রাখা পছন্দ করি, কিন্তু আমার প্রেমিকরা আমাকে গোপন রাখতে দেয় না। কিভাবে? তারা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে, তারা সুন্দর দেখলে মাশাআল্লাহ বলে, একটু জোরে বলেন না। আশ্চর্যকর কিছু দেখলে সুবহানাল্লাহ বলে। কোনো না কোনো ভাবে আমি আল্লাহর নাম তারা নেই। সুবহানাল্লাহ বলে না। আমি আল্লাহ নিজেকে গোপন রাখলাম। কোথায় রাখলাম? যেখানে কেউ আসতে পারে না। কিন্তু আমার বান্দার জবানে জবানে আমি রবের নাম, কাজের শুরুতে আমি রবের নাম, কাজ শেষ করে আমি রবের নাম, খাবার শুরুতে আমি রবের নাম, খাবার শেষ করে আমি রবের নাম, ঘুমের আগে আমি রবের নাম, ঘুম থেকে উঠে আমি রবের নাম, দুনিয়াতে আসার সাথে সাথে আজানের মাধ্যমে আমার নাম, দুনিয়ার থেকে যাওয়ার সময় জানাজার মধ্যে আমার নাম। কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাইয়া? আল্লাহ নিজেকে রেখেছেন কি? বলেন বলেন বলেন। এই বান্দাদের ভিতরেও যারা নিজেদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে গোপন রাখতে পারে, তারা দুনিয়াতেও ছক্কা মাইরা দিছে, আখেরাতেও ছক্কা মাইরা দিছে। ধরা খায় কারা জানেননি? যারা এমন কয়, সিনুস নি বেড়া আমি কেডা। কথাটা বুঝছেন? যে বলবে নিজেকে প্রকাশ করতে চাইবে, জাহির করতে চাইবে, আই এম দ্য একটা কিছু, সে ধরা খাবে। আর যারা বলবে ভাই আমি কিছু না, ছোট মানুষ, আমি সামান্য মানুষ, আমি তো গুনাহগার, আমি অপরাধী, আমার জ্ঞান তুন কিছু নাই ভাই, পড়ালেখার কি যোগ্যতা নাই, যে নিজেকে ছোট করে রব তাকে বড় করে। আমি শুনি নাই যে নিজেকে যত ছোট করে মাটির সাথে মিশায়, রব্বুল আলামিন তাকে তত বেশি আসমানের দিকে তোলে।
এবার আমি আপনাদের সবার থেকে একটা সিদ্ধান্ত নিব, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই বলবেন, আপনারা যেটাই রায় দিবেন আমি আপনাদের রায় নিয়ে সামনে যেতে চাই। বংশ টিকানোর জন্য অনেক মানুষের ধারণা যে একটা পুত্র সন্তানের দরকার, অর্থাৎ আমি যদি না থাকি আমার পুত্র সন্তানটা আমার নামটা টিকে রাখবে। ঠিক আছে? আচ্ছা, সবাই নিজের নাম জানেন? বাবার নাম, দাদার নাম, দাদার দাদার নাম কে জানে? দাদার দাদার নাম, দাদার দাদার নাম যারা কয়েকজন জানে ওনারাও কেমনে জানে হেডও আমরা জানি, ওই RSBS কতিয়ান লইয়া যে একটু। তাইলে এই দাদার দাদা না আসলে কি আজকে আপনি আমি আসতাম? আজকে আপনি আমি যেমন পৃথিবীর উপরে, এক সময় তারাও ছিল পৃথিবীর উপরে, ওনারা চিন্তা করেছিল পরবর্তী প্রজন্ম আমাদের নাম স্মরণ রাখবে, কিন্তু দুনিয়ার বাস্তবতা এত কঠিন, কেউ কারো নাম মনে রাখে। এবার আওয়াজ দিয়ে বলেন, নিজের নাম জানা আছে না নাই? বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম জানা, দাদার দাদার নাম জানা, দাদার 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 নাম জানা। কিন্তু সিলেটে একজন আল্লাহ ওয়ালা আছে যিনি ইয়ামান থেকে এসেছেন, ওনার নামটা একটু সবাই বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নাম জানা আছে না নাই? নাম জানা আছে না নাই? নাম জানা আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতির নাম জানা আসেনি? আব্দুল কাদের জিলানির নাম জানা আসেনি? আবু বকর সিদ্দিককে চিনেন তো? ফারুকে আজম নাম শুনছেন তো? উসমান গনি নাম শুনেছেন? মৌলা আলী নাম শুনেছেন? ইমাম হাসানের নাম শুনেছেন? ইমাম হুসাইনের নাম শুনেছেন? আপনাদের এলাকার ব্যানারের মতো ওনাদের নাম দেখা যায় কি যায় না? নিজের বাপ দাদার নাম জানা নাই, ওনাদের নাম জানা আছে। আমি অঙ্কটা বুঝি নাই তো, আপনাদের আওয়াজটা মনে হয় বুঝাতে পারিনি আমি। নিজের বংশের পূর্বপুরুষের নাম জানা নাই, ওনাদের নাম জানা আছে। নিজের দাদার বাবার কবর কোথায় জানি না, শাহজালালের মাজার কোথায় সবাই জানে। এই পার্থক্যটা হলো কিভাবে? মনে রাখবেন, জেনে রাখবেন, এই দুনিয়াতে যারা ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান কোরআনের আয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহর হাজার দেওয়া নেয়ামত পাওয়ার পরে অহংকার করে নাই, হিংসা করে নাই, লোভ করে নাই, জুলুম করে নাই, নিজেকে মাটির সাথে বিলীন করে নিজের পরিচয় গোপন রেখেছে। আল্লাহ তাদেরকে ইজ্জত এমন ভাবে বাড়িয়ে দিয়েছে, জগতের পর জগৎ, সময়ের পর সময় মানুষ তাদেরকে ভালোবাসবে, চিনবে, জানবে, মানবে। কেউ নিজের পকেটের টাকা খরচ করতে চায়? বলেন না, বরঞ্চ জমাইতে চায়। ঠিক নি? বন্ধু যদি হয় আজকের বিলটা তুই দে, যুবক যুবক একটু 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 আজকের বিলটা। আর যদি দেখেন যে এরকম হয় তাহলে 5 জনে ভাগ করে দে। মানুষ সবসময় সেভিং পছন্দ করে, কিন্তু অবাক হয়ে যায় আল্লাহর ওলিদের দরবারে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে যায়। দেখেছেন এটা? দেখেছেন এটা? দেখেছেন এটা? কিভাবে হয়? মনে রাখবেন, যে রবের হয় রব তার হয়, রব যার হয় সৃষ্টি জগৎ তার কদমের মধ্যে চলে আসে। 2 হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো গর্জন দিয়ে বলেন মারহাবা। আপনি তর্ক ঝগড়া করে জমি কিনতে পারবেন, জান্নাতের জায়গা কিনতে পারবেন। বুঝাতে পারছি কথা? এটা নিতে পারবেন। আমারও যদি পিস্তল একটা ধরেন আমার জায়গাও নিতে পারবেন, কিন্তু আপনি পিস্তল লইরা জান্নাত পেতে হয় নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে, আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, মায়া দিয়ে, দিলের ইবাদত দিয়ে। কিসের ইবাদত ভাইয়া বললাম? এই শব্দটা সবাইকে বলতে হবে একটু, কিসের ইবাদত? এবার আপনারাই বলেন, আমাদের আল্লাহকে খুশি করতে চাইলে ইবাদতের দরকার আছে না নাই? আপনার দৃষ্টিতে কোন ইবাদত দরকার, দেহের ইবাদত নাকি দিলের ইবাদত? এবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা এই জীবনকালে বেশিরভাগ কি দিলের ইবাদত করছি নাকি দেহের ইবাদত করছি? আমাদের বেশিরভাগ ইবাদত হচ্ছে
বাস্তব না বাস্তব বলেন? আপনারা সিদ্ধান্ত নিয়ে বলেন, নামাজে কখনো বাটপার হতে পারে? কিন্তু আপনাদের এলাকায় আছে। নামাজে কখনো মানুষের জায়গা খাইতে পারে? অসম্ভব কথা, কিন্তু এখানে খায়। নামাজে কখনো সুদ খাইতে পারে? দেখবেন যে সুদের মধ্যেও ফতম না, নামাজের মধ্যেও ফতম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারাই আওয়াজ দিয়ে বলেন, নামাজ যার কাছে থাকবে তার কাছে কখনো 2 নাম্বারই থাকতে পারে? এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আগের যুগে মানুষ বোরকা পরলে ভদ্র মনে করতো, এখন বোরকা পরে টিকটক করে। কথা কয় না? আগে মানুষের দাড়ি বড় হইলে, দাড়ি ফাইকে গেলে একটু মরণের ভয় লাগতো, সে আর কোনোদিন 2 নম্বরই করো না, শুধু জিকির করতো। এখন দেখি যে দাড়িওয়ালা বুড়া দাদাও টিকটক করে। এই যে পার্থক্য হচ্ছে কোন জায়গা থেকে? এই জায়গায়। কারণ আমরা দিলের ইবাদত করতে জানিনি, আমরা দিল থেকে ইবাদত করতে জানিনি, দিলের সিজদা দিতে জানিনি, দিলের রুকু করতে জানিনি। আমরা শুধু আর্টিফিশিয়ালটা করেছি, যার কারণে ওই নূর আমাদের অন্তরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আসেন ভাইয়েরা, আমি একটা হিসাব ভালো বুঝি, সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে আমার বাচ্চা, আমাকে চিন্তা করতে হবে, আপনারটা আপনি ভাবেন। কারোটার মধ্যে কেউ কখনো যাবে, কারো কবরে কেউ কখনো যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। অন্তত নিজে ভালো থাকার জন্য, নিজের অন্তরকে শান্তি রাখার জন্য ইসলাম জানার বুঝার তৌফিক দান করুন। আমি এখানে কিছু চোখ দেখতে পাচ্ছি, যে চোখগুলোর মধ্যে আমি রবের প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা দেখতে পাচ্ছি। সে সমস্ত ভাইদের জন্য আমার আজকের আলোচনা। যাবো ইনশাল্লাহ, সামনে আগাবো, যাবো, অনুমতি আছে আপনাদের? আমি যাওয়ার আগে সবার মুখে একবার দরুদের আওয়াজ শুনতে চাই, কোনো জবান যেন চুপ করে না থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। দিল থেকে রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যুবকরা 50-50 আলোচনায় শরীক হয়ে যান। টার্গেট ফিল আপ করতে না পারলে বেতন দিবে? কোম্পানি বেতন দেয়? 1 বার 2 বার 3 বার ফেল করলে, টার্গেট ফিল আপ করতে না পারলে কর্মচারীকে আর রাখবে? আল্লাহ তো আমাদেরকে একটা টার্গেট দিয়ে পাঠাইছেন, ফিল আপ করতে পারছি? আমি পারি নাই, আপনারটা আপনি জানেন। আমি পারি নাই, আপনারটা বলেন, আপনি বলেন। আল্লাহ যে টার্গেট দিছে পারছি? টার্গেটের কাছেও নাই, টার্গেটের কাছেও। দুনিয়ার মালিক 1 বার 2 বার 3 বার টার্গেট ফেল করলে বলে গেট আউট, বেতন বন্ধ, বেতন বন্ধ, সুযোগ বন্ধ। তিনি এমন একজন মালিক, 1000 বার টার্গেট ফেল করার পরও ফজরে ঘুম থেকে উঠি যখন নামাজ না পড়ে
ঘুম থেকে উঠার আগেই দেখি রাজ্জাক আমাদের নাস্তার রিজিক দিয়ে দিয়েছেন। টার্গেট ফিল আপ করতে না পারলে কোম্পানিতে কোনো জায়গা, ফ্যাক্টরিতে কোনো জায়গা, তিনি এমন দয়াবান, এমন মালিক, হাজারবার টার্গেট ফেল করতে করতে 40টা বছর পার হয়ে গেল। বান্দা বলে আমার আর কোনো সুযোগ নেই। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা রহমত থেকে নিরাশ হইস না, আমি আছি তো। আল্লাহ, আমি 40 বছরের টার্গেট ফেল করছি। রব বলছে কি হইছে, কি হইছে, কি হইছে? আমি না মালিক, তোর রব তো খালিক, তোর রব তো কাদের। আমি শুনি নাই সুবহানাল্লাহ, আর জোরে। আল্লাহর সিফতি নামগুলো একটু বোঝার চেষ্টা করবেন। রব বলে যে তোর রব তো কাদের, তোর রব তো আজিজ, তোর রব তো মালিক, তোর রব তো রহমানুর রহিম, তোর রব তো জুল জালালে ওয়াল ইকরাম। টার্গেট ফেল হয়েছে, কি হয়েছে? বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, একবার শুধু সরি বল, একবার শুধু তওবা কর, একবার শুধু ক্ষমা চা, আমি আল্লাহ তোর 40 বছরের টার্গেট গুলাকে মুছে দিব, কোনো কিছুরই রাখবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। কখনো সেই আল্লাহকে মন থেকে মন ভরে ডাকতে পারি নাই, পারি নাই, পারি নাই। যিনি না চাইতে হাজার কিছু দিয়েছেন, ওনাকে কখনো খুশি করার মতো করতে জানি নাই। আমি পারিনি। আমি চাইবো রব খুশি হয় বান্দা যখন রবকে ডাক দেয় নাম ধরে। হয়তো আপনার আমার জীবনে কখনো সেই আবেগ, ভালোবাসা, মায়া দিয়ে কখনো সেই রবের নাম জিকির করতে পারিনি। হয়তো মজলিসে বসেছি, মজলিসের আন্দাজে জিকির করেছি, জবান নড়েছে, দিলটা হয়তো লড়ার মতো লড়ে নেই, ডাকার মতো ডাকে নাই। পৃথিবীতে অনেক সময় কত ভালোবাসার মানুষকে নাম ধরে ডেকেছি। বাবা মারা সন্তানকে আদর করে ডাকে, বাবা বলে ডাকে, মা বলে ডাকে, মুখে যেমন ডাকটা আসে, দিল তো আওয়াজ করে উঠে। রবকে সেভাবে কখনো ডাকার হয়তো সুযোগ আমাদের হয়নি। আসেন ভাই, আজকে অন্তত রবকে খুশি করার জন্য নিজের দিল থেকে একবার সেই রবকে একটু ডাক দিই, মন থেকে বলেন আল্লাহ। আরো দিলের গভীর থেকে চোখ বন্ধ করে আল্লাহর রহমত স্বীকার করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার নিজের দিলের দিকে দেখেন, কিছুটা শান্তি আসছে নাকি আসে নাই, আপনারাই চিন্তা করেন। এটাই তো রব বলে, বান্দা অশান্তিতে কেন দৌড়াস? এখানে অশান্তি হলে কেন দৌড়াস? এখানে অশান্তি হলে দরকার কি? এখানে অশান্তি হলে ব্লেড দিয়ে হাত কাটার দরকার কি? এখানে অশান্তি হলে বন্দুকি নিয়ে বিভিন্ন জায়গায় নেশার জগতে যাওয়ার দরকার নাই। মনে রাখবি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোর হৃদয়ে আমি আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। সবাই তোদেরকে শুধু মায়ার ভালোবাসার অভিনয় দেখাবে, দিল থেকে কেউ ভালোবাসবে না। তোদেরকে ভালোবাসলে একমাত্র আমি আল্লাহ ভালোবেসেছি, আমার নবী ভালোবেসেছে, আর কেউ ভালোবাসে নাই, আর কেউ ভালোবাসে নাই। সবাই শুধু স্বার্থ হাসিল করেছে, প্রতারণা করেছে, সময় সুযোগ মতে চোখ উল্টাই ফেলেছে। এমন ভালোবাসার মানুষও আছে না নাই? দিতে পারলে ভালো, দিতে পারলে ভালো, দিতে না পারলে মাও ভালো লাগে না, বাবাও ভালো লাগে না, মাও পছন্দ করে না, বাবাও পছন্দ করে না। আছে না নাই? রব বলে তোর এখানে শান্তি, আমি দিব শান্তি তোকে।
আল্লাহ, একটু মনোযোগ, আইফোন কিনতে গেলে 2 লাখ টাকা লাগে। আল্লাহ, একটা প্রাডো কিনতে গেলে 1 কোটি 2 কোটি টাকা লাগে। এগুলার চাইতে সবচেয়ে দামি হচ্ছে শান্তি। আল্লাহ, আমি এই শান্তিটা নিতে চাই, কয় কোটি লাগবে? রব বলে যে কিচ্ছু লাগবে না, তুই আমারে কি দিবি? তোরে তো সব আমি দিছি। সুবহানাল্লাহ, আমি শুনি নাই? আল্লাহ, আমার এখানে অনেক অশান্তি। ইলন মাস্কের মতো একজন বড় কোটিপতি বলে আমার সব আছে, এখানে শান্তি নাই। বুঝাতে পারছি? যেই 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 দেশে আপনি আমি যাওয়ার স্বপ্ন দেখি, ওয়েস্টার্ন, পশ্চিমা দেশ, একটু গবেষণা করে দেখেন ওই দেশের বাসিন্দা যারা আছেন তাদের সব থাকলেও এখানে শান্তি, এখানে শান্তি। বাংলাদেশি মানুষের চাইতে নেশা তারা বেশি করে। আওয়াজ দেন না রে ভাই। এখানে খুন যেমন ওইখানেও কম না? ওই দেশেও খুন খারাপি কম, অশান্তি কম, ডাকাতি কম, সব জায়গায় অশান্তি। এটা যখন অশান্তি হয়, সব অশান্তি হয়ে যায়। আমরা বললাম আল্লাহ দাও না একটু শান্তি। কি দিব তোমাকে? রব বলে যে যেটা অশান্তি হয়েছে এটাকে খাবার দে। যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলে যেটা অশান্তি হচ্ছে সেটাকে সার্চ দে। আমরা মানুষের 2টা জিনিস ভাইয়া মনে রাখবেন, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে রূহ। একটা দেহ, একটা যেটা দেখা যায় সেটা কি, যেটা দেখা যায় না সেটা কি? এবার আপনারাই বলেন অশান্তি কোনটা হয়, দেহ না রূহ? তো দেহ যখন দুর্বল হয় খাবারের দরকার আছে না নাই? এবার দেহর খাবার কোত্থেকে আসে একটু খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে জোরে। শাক, ধান, আপেল, একটু বড় করে বলতে হবে, আম, জাম, কাঁঠাল, সবজি, আলু। দেহের যা দরকার সব আসে জমিন থেকে, কারণ দেহের সাথে মাটির সম্পর্ক। দেহের সাথে মাটির, সেজন্য দেহের খাবার মাটি থেকে। তো মানুষের 2টা সম্পদ, একটা দেহ যেটা দেখা যায়, আর একটা রূহ যেটা দেখা যায় না। তো দেহের খাবার তো মাটি থেকে দিলাম, রূহের খাবার কোত্থেকে? রব বলে যে রূহ যেখান থেকে আসছে সেখান থেকে। তো রূহ আসলো কোত্থেকে? পাহাড় থেকে না, জমিন থেকে না, সাগর থেকে না, রূহ এসেছে আসমান থেকে। তো রূহের খাবারও আসমানে। তো রূহের আসমানে খাবারটা কি? তখন আল্লাহ তাআলা বলে রূহের খাবার হচ্ছে জিক্রে ইলাহি, আমি আল্লাহর স্মরণ করা। সুবহানাল্লাহ। আমাদের জিনিস কয়টা? একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। দেহের খাবার বলেন, দেহের খাবার, রূহের খাবার, রূহের খাবার। এই 2টার মধ্যে কোনটা শক্তিশালী হলে দুনিয়া এবং আখিরাতে জয় পাওয়া যাবে, দেহ নাকি রূহ? এবার আপনারাই বলেন এই পর্যন্ত আমরা কি রূহকে বেশি খাবার দিছি নাকি দেহকে? আমি তো দেহকে দিছি, আপনারটা আপনি বলেন এই পর্যন্ত আমরা কি রূহকে কি বেশি দিছি নাকি দেহকে? সেজন্য শয়তান আমাদের উপর রাজত্ব করে। বুঝতে পারছি বিষয়টা? নামাজ পড়ার পরও বাটপারি হয় কেন? কারণ দেহে খাবার বেশি পাইছে। রূহর খাবার, জোরে বলেন, রূহর খাবার, রূহর খাবার, রূহর খাবার। এবার বলেন আমাদের ভিতর বাটপার আছে না নাই? আমাদের ভিতর 2 নাম্বারই আছে না নাই? 1 নম্বর দিব বইলা 2 নম্বর বিষাতে এমন মানুষও আছে না নাই? সুদ খাই নেওয়ালা আছে না নাই? মা বাবার সাথে বেয়াদবি করা আছে না নাই? আমাদের ভিতরে মানুষ আছে না নাই? কিন্তু ওলি আল্লাহর ভিতরে কোনো মানুষ, ওলি আল্লাহর ভিতরে কোনো বাটপার, ওলি আল্লাহর ভিতরে কখনো জায়গা দখলকারী। কেন? ওনাদেরকে শয়তানে ভাঙতে পারে নাই। কেন পারে নাই? ওনারা রূহে খাবার দিছে। সুবহানাল্লাহ কোন না? ওনারা রূহে খাবার কিভাবে দিছে? 5 ওয়াক্তে নামাজ পড়ছে, গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ছে। সাপ্তাহিক ব্যস্ততা আপনার মতো ওনারও ছিল, কিন্তু উনি ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াতটা সোমবারে, বৃহস্পতিবারে রোজা রাখছে, আইয়ামে বীজের রোজা রাখছে। আশেপাশের কাউরে বুঝতে দেয় নাই, নিজেরটা নিজে গোপন রেখা রোজা রাখছে। রূহ পাওয়ার পাইতে 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 রূহ হয়ে গেছে। তো রোজা রাখলে কি দেহ খাবার পায়? দেহ খাবার না পাইতে না পাইতে দেহ হয়ে গেছে দুর্বল,
রূহ হয়ে গেছে শক্তিশালী। মনে রাখবেন, শয়তান দেহের উপর রাজত্ব করতে পারে, রূহের উপর শয়তান রাজত্ব করতে পারে না। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, মানুষের কয়টা জিনিস? একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে আমাদের কোনটার খাবার দরকার, দেহ নাকি রূহ? আরো জোরে বলেন। রূহ যখন খাবার পায় টেনশন কমে যায়, রূহ যখন খাবার পায় অশান্ত মন শান্তি হয়, রূহ যখন খাবার পায় শান্তিতে ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমায়। সেজন্য মাহফিলে যখন আইসা বসেন কোনো টেনশন লাগে না। আপনারা দেখলে বললেন, অনেক সময় মাহফিলে দেখবেন কিছু কিছু মানুষ পিছনে যাইয়া শুনি নেই, এখানে কোনো বিছানা আছে, বালিশ আছে, ফুল বালিশ আছে, কাঁথা আছে, হে ঘুমাই গেছে। তারা ডেকে জিজ্ঞেস করেন, কিরে বাড়ি থেকে এমনি ঘুমাস? কয় বাড়িতে ওষুধ খাইলে ঘুমাই না বেটা। বাস্তব না বাস্তব আপনারা বলেন না, আমি তো চাপাই দিচ্ছি না, যা আপনারা দেখেন সেটা বলি। আমি যাওয়ার পরে যখন আমার ভাই আসবে, যখন অনেক টাইম চলবে, তখন কোনায় কোনায় দেখবেন যে কয়েকজন। সত্যি করে বলেন, তারা কি এখানে ঘুমাইতে আসছিল? ইচ্ছা করে ঘুমাইছে নাকি ঘুম আসছে নিজেও বলতে পারে? তারে জিজ্ঞেস করেন, এই শান্তির ঘুম ঘুমাইলি কেমনে? 10 মিনিট ঘুমাইয়া তুই তো 2 ঘন্টার ঘুমের পাওয়ার নিয়ে নিলি। তো আমি নিজেও জানি না। তখন আলেম উত্তর দেয়, রূহ খাবার পাচ্ছে তো। একটু জোরে বলেন। এবার বাস্তব উদাহরণ আমি দিব না, আপনারা দিবেন। খাবার খাইলে দেহের শক্তি বাড়ে না কমে? খাবার না খাইলে শক্তি, কিন্তু রমজান মাসে খেয়াল করবেন, খাবার না খাইও দেহে একটা শক্তি লাগে। আমি শুনি না, আরো শুনে। আচ্ছা, একটা মাস আসলে বেশিরভাগ মানুষের মাথায় টুপি থাকে, কোন মাস? আপনারা বলতেছেন, আমি কিন্তু বলতেছি না। একটা মাস আসলে মসজিদে মুসল্লি বাইরে যায়। একটা মাস আসলে মানুষ বেশি ভদ্র হয়ে যায়। একটা মাস আসলে মানুষের ভিতর ভালোবাসা বাইরে যায়। একটা মাস আসলে মানুষের ভিতর মেহমানদারি বাইরে যায়। তো বাকি 11 মাসে তার থেকে 2টা পয়সা কেউ খাইতে পারে না। রমজান মাস আসছে, সে সবাই এটা কি ইফতারি করাইতেছে, ব্যাপার কি? রূহ খাবার পায়, রূহ। এই যে মাহফিলে আসছেন, আপনাদেরকে কিন্তু কেউ ডাকে নাই, বলছে যে ভাই আপনারা আসেন, নাম ধরে কারো ডাকছে? এখানে এমন অনেক মানুষ আছে যাইতেছে অন্য দিক দিয়া। একজনও নাই মনে হয়, একজনও নাই মনে হয়, যাচ্ছে অন্য কাজে। এই দিক দিয়ে এসে কয় একটু দেখি, দেখতে যাইয়া দিল লেগে গেছে, কয় একটু বসি। আল্লাহ ওনার নসিবে রেখেছেন রূহ যেন খাবার পায়। এখানে আপনারা যারা আছেন সবাই কি কোরআন পড়া হয় সব সময়? এবার আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করবো, আপনারা একটু খেয়াল করবেন। কোরআন শিখতে পারলে লাভ না লস? আমি একটুখানি বলবো, পারলে বাকিটা আপনারা বলবেন যদি পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ইন্না আতাইনাকাল কাউসার। ফরাও হচ্ছে, সোয়াবও হচ্ছে, রূহ খাবার পাচ্ছে, আবার মাঝখানে মাঝখানে শিকাও হচ্ছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, জোর একবার ফুল বলিয়ে বলেন মারহাবা। এই আয়াতগুলা কি আপনারা সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন কোরআন শরীফ দেখে দেখে মুখস্থ করছে? এরকম পরিবেশ আসতে আসতে সত্য না মিথ্যা আপনারা বলেন? কখনো কেউ, সবাই তো আর কোরআন খুইলে খুইলে আয়াত করে মুখস্থ করেন নাই। কিন্তু আমি পড়ার আগে আপনারা পড়তেছেন, আমরা টোটস্থ করে লিখেছি। কেমনে? হুনতে 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 হয়ে গেছে। আল্লাহ পাক বলে তুমি এমনে পড়ো আর হুন্না পড়ো, সব তোমার জন্য লেখা হবে। কারণ তোমরা হচ্ছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কোরআন যাদেরকে বলে কুনতুম খায়রা উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কেমন শান! আগের নবীর উম্মতেরা পড়লে সওয়াব পাইতো, কিন্তু নবী রাহমাতুল্লিল
উম্মত সবার পড়তে পারবে না। আল্লাহ দয়া করো, নবী বলে আমার কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব, বুকে লাগাইলেও সওয়াব, চুমু খাইলেও সওয়াব। এবার আপনারাই বলেন লাভ হইছে না লস? আরো জোরে বলেন লাভ হইছে। এইখানে বসতে বসতে যা শিখছেন, জুমার দিন বসতে বসতে যা শিখছেন, মাশাআল্লাহ। এখন আমি কইতে গেলে তো জামিলা, তারপর আকার ইঙ্গিতে কই আপনারা একটু বুঝেলেন, পৃথিবীতে ধর্মের কোনো অভাব আছে? কোন ধর্মে প্রত্যেকদিন মানুষ বাড়ে? আমি বলবো না, আপনারা বলেন। অন্য ধর্মের মানুষের কি ধর্ম প্রচারক নেই? ইসলামের মতো বাড়ে না কেন? শুনেন, আপনারা যে জুমার দিন শনি রবি সোম মঙ্গলবার মসজিদে এত মানুষ হয়, কি বারে হয়? শুক্রবারে নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? জুমার দিন হয় কত? তো 2 রাকাত যাই এখানে, 2 রাকাত যাই খুতবায়, 2 2 4। এর আগে আপনাদের এলাকায় হুজুর ওয়াইজ করেনি? 5 মিনিট 10 মিনিট 20 মিনিট। আপনি মনে করছেন এটা একটা ওয়াইজ, তো ইসলামে এটা দিল কেন? সেটাই তো পাবেন নাই। প্রত্যেকটা সংগঠন টিকার জন্য মিটিং এর দরকার, বলেন না মিটিং এর দরকার? আল্লাহ রাসূল বলে তোমাদের জন্য সাপ্তাহিক মিটিং এর দিন করে দিলাম জুমার দিন। সাপ্তাহিক মিটিং চলে জুমার দিন, জুমার দিন, জুমার দিন, জুমার দিন। শনি থেকে বৃহস্পতি যারা আলাদা নামাজ পড়ে, ঘরে দোকানে চাকরিতে, ওরা জুমার দিন। এবার আপনার এলাকায় মসজিদ কয়টা? বলেন না। 10টা বলেন না, কয়টা? 10 মসজিদের মুসল্লি 10 জায়গায় যায়। এখন তো তাদের কারো সাথে কারো দেখা। নবী বলে তোমাদের জন্য একটা বাৎসরিক মিটিং দিয়ে দিলাম, সেটা হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। 5 মসজিদের মুসল্লি। আমি কেন বলবো, আপনারা বলেন না। শনি থেকে বৃহস্পতি মুসল্লি শুক্রবারে হয়, এই 5-10 জায়গার মুসল্লি শুক্রবারের মুসল্লি বছরে ঈদের ফিতর, ঈদুল আজহার দিন কয় জায়গায় হয়? এবার বলেন আমাদের সাথে ইন্ডিয়ার মুসলমানের কোনো দেখা আছে? পাকিস্তানের মুসলমানের দেখা আছে? দুবাইয়ের মুসলমানের দেখা আছে? তো সেই জন্য আমরা কি করব? নবী বলে বাৎসরিক একটা হজের মিটিং দিয়ে দিলাম। আরফাতের ময়দানে সব দেশের মুসলমান এক জায়গায় হও, খুতবা হয়ে যাবে, মিটিং হয়ে যাবে, জগৎ দেখবে মুসলমান পিছিয়ে নাই, কোরআনওয়ালা পিছিয়ে নাই, নবীওয়ালা পিছিয়ে নাই। দিন দিন মুসলমান সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। এই সিস্টেম অন্য কোন কিল্লাগা চুপ করে কইতেছে, বুঝছেন তো? কারণ কমও একটা লাগাই দিব আর একটা। কিছুদিন আগে একটা মাহফিলে জানি কইছিলাম কি তারে বউ ফিটাইলে সোয়াব আছে। এ হাসতেছে, এরা দেখছে মনে হয়। এটা এমনি কথার কথা। চট্টগ্রামের একটা মাহফিলে কইছিলাম আর যে বউ ফিটাইলে সোয়াব আছে, ডেইলি 3 বার করে ফিটাইয়েন, 100 করে সোয়াব আছে। তো এরপর আমি একটা কথা কইছি যে সোয়াব তো নাই, না সোয়াব থাকলে ফিটানোর দরকার। ফিটানোর দরকারটা নেই, কাটতে দিছে। কাটতে এখন সব জামাইরা মিলা এ বউরে হুনাই সব হুজুরে গীতা কইছে, সব হুজুরে গীতা কইছে। এখন তারা যাইয়া বউরে হুনাই, বউ উল্টা তারারে ফিটাই। আমার মনে হয় ফিটা সব আমার ফিটের উপরে পড়ে। কইছি একটা বানাই দিছে। আর একটা জায়গায় কইছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, বাস এটারে রাখছে 5 সেকেন্ড। উড়াই লাইছে মানুষে কয় মুকাররমবাড়ি হুজুরিটা কিতা কইলো, কিতা কইলো, কিতা কইলো। আচ্ছা নামাজ কি আমি ফরজ করছি? যিনি করার উনি করছে, যিনি যারা জানা সবাই তো জানে। আমি কইলো কি না কইলো কি আপনার এটা বুঝতে হবে না। আমি বলছি কি ভাই 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন না, অভ্যাস নাই, আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই। আপনারা 5 ওয়াক্তের ভিতর 1 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত। কারণ আমার ঈমান বলে আপনি যদি 1 ওয়াক্তের প্রেমে পড়েন 2 ওয়াক্ত হয়ে যাবে। 2 ওয়াক্ত যদি অভ্যাস হন 3, 4, 5 ওয়াক্ত হয়ে যাবে। নাই মামার চাইতে কানা মামা বালা, না থাকার চাইতে একটু থাকা বালা, সপ্তাহে জুমা একদিন পড়ার চাইতে ডেইলি 1 ওয়াক্ত নামাজ পড়া ভালো। কথা বলেন ঠিক কিনা? কইছিলাম এইটা বানাই দিছে, তো যে যেমনে বানাইতে পারে এরি। এইটাও যে পাউনবে না এটারও কোনো গ্যারান্টি নাই। এটা কইয়ে যাবো এমনও হইতে পারে গাড়িতে উঠার আগে টিকটকে ভিডিও একটা চলে গেছে এখান থেকে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আগে সাংবাদিককে সবাই ভয় পাইতো, সাংবাদিক আসলে বললে সবার ভিতরে একটা ফালফিটা শুরু হয়ে যেত। এখন সাংবাদিকের এমন অবস্থা হইছে, মানছে কয় হলুদ সাংবাদিক।
সাংবাদিকের মান ইজ্জত খাইয়া লাইছে, কথা বলেন ঠিক কিনা? যত উল্টা ফুল্টা নিউজ এখন সাংবাদিকরা করে। এখন আপনারা বলবেন যে সাংবাদিক তো খারাপ না, যারা আসল সাংবাদিক তারা করে না, যারা আমাদের মতো উল্টা ফুট্টা মোবাইল সাংবাদিক। এখন তো যে কেউ কি হয়ে গেছে, ভাইরাল সাংবাদিক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিবেশ আমাদেরকে ঠিক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনেন, সাপ্তাহিক মিটিং আছে না নাই? বাৎসরিক মিটিং, আপনার এই সারা বিশ্বের মুসলমানের মিটিং, এইরকম মিটিং এর একটা মিটিং এটা। এখানে অনেক গ্রামের মানুষ আসছে, এমনি হলে দেখা হওয়ার সুযোগ আজকে সবাই আসছে। এবার আমার সাথে আপনারা একটু রিপ্লে দিবেন, তাহলে বুঝতে পারবেন মুসলমান হওয়ার জন্য কালিমার দরকার। এই কালিমাটা আপনারা একটু সবাই বলেন, যেটা জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই মিলে আওয়াজ করে বলবেন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার যদি আমার শুনতে ইচ্ছা করতেছে, আরেকবার যদি কষ্ট করে, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে কারো কোনো তো দ্বিমত নাই না? এবার মুরব্বীরা চুপ করে থাকবেন, যুবকরা আওয়াজ দিবেন, কালিমা পড়ছি কয়টা? বলেন না, কালিমা পড়ছি একটা। কেউ যদি বিধর্মী থেকে মুসলমান হতে চায়, কালিমাটা পড়ার দরকার আছে না নাই? কালিমা কয়টা? একটা কালিমা আমরা পড়েছি, দেখেছি একটা কালিমা মসজিদের মধ্যে একটা কালিমাই দেখা যায়, কিন্তু এই একের ভিতর দুই। কেমনে বুঝবেন? যত মাহফিলে যান জিকির করেননি? জিকির করার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেননি? একটু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 3-4 বার যেভাবে আপনারা করেন করে তো, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, আরো জোরে। যখন আপনারা এটা করেন, তারপর শেষে যাইয়া আলেম হুজুরে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা কালিমাটা কি হুজুর এতক্ষণ পড়ছিল? এই যে আপনারা দুইভাবে জিকির করলেন না, এই কালিমার ভিতর দুই পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে রিসালাত। তো বাংলা ভাষায় বুঝবেন এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নবীর কথা। দুই কথা যখন মিলে কালিমা হয়, তখন বিধর্মী ঢুকতে পারে ইসলামে, বিধর্মী ঢুকতে পারে ইসলামে, ঢুকার পরে না জান্নাত। ঠিক আছে নি? এবার বলেন, ইসলাম নামক দরজার মধ্যে একটা তালা আছে না নাই? ওই তালার একটা চাবি আছে না নাই? ওই চাবির গাঁট কয়টা? জোরে বলেন কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ এক গাঁট, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আপনারা বলেন, ঘাট যদি একটা না মিলে খুলবে কখনো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুলবে খুলবে। এবার বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। শুধু বলবো, আপনারা গাঁট খুঁজবেন, গাঁট এক গাঁট আল্লাহর, এক গাঁট নবী।